কিন্তু আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে সূরা মায়েদায় আছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ সাজিয়ে দিয়েছেন একটা একটা করে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আছে। এই জন্য বাড়ি যে আয়াতগুলো মিলিয়ে দেখবেন আপনার ভেতরে যেন শিরিক চলে না আসে। আমার এবার প্রশ্ন 2 নাম্বার, এই জমিন বানিয়েছে কে? এখানে অন্য কারো হালকা কোনো সাহায্য আছে না। আপনি হিন্দুকেও জিজ্ঞাসা করেন, উনিও বলবে জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি নাও বলে ভগবান বানিয়েছে, তো ওরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে, এই জন্য সরাসরি বলতে পারে না। এই দিন জমান নামাজ পড়িয়েছি কুষ্টিয়ায়, ওখানে 100 ঘর হিন্দু, কয়েক ঘর মুসলমান একটা মসজিদ বানিয়েছে। ওরা মন্দির দেখাতে নিয়ে গেল, বড় বড় যারা মানে হর্তা কর্তা সব এসে বলছে আপনার ওয়াজ আমরা শুনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে আল্লাহ বানিয়েছে। তো ওদের ভেতরেও দেখলাম হ্যাঁ এরকম একটা পরিবেশ আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সবার ভেতরে আমার আল্লাহ আছে, কিন্তু এই মানুষটা হয়তো তার পরিবার অথবা তার সমাজের কারণে মুখ ফুটে বলতে পারে না। যাদের বিবেকটা কাজে লেগে যায় ওদেরকে আর থামাতে পারে না। সেদিন যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার জ্ঞান আছে আমি জানি, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআন আরবিতে পড়ার দরকার নেই, আপনি পড়তে পারবেন না। আপনাকে আমি ইংরেজি ভার্সন দিচ্ছি অথবা বাংলা, একবার বুঝে বুঝে পড়াটা পড়বেন। 3 মাস সময় দিয়েছিলাম যে 3 মাস পরে আপনার সাথে আমি দেখা করব। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এজন্য বিবেক যদি হালকা কাজে লাগে ওরে আর আপনি ধরে রাখতে পারবেন না। কারণ পৃথিবীর মানুষ সবাই জানে যে পৃথিবীর সব ধর্মগুলো ভুয়া ধর্ম, বানানো ধর্ম, শুধু ইসলাম আল্লাহ পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য ধর্মে যারা আছে বাইরের দেশগুলোতে গেলে আমি দেখেছি খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, ইহুদিদের সাথে বসে কথা বলেছি, ওদের চেহারা দেখলে আপনি জীবনও টের পাবেন না যে ইহুদি। আমার তো আর জব্বা কত বড়, আমার চাইতে বড় জব্বা গায়ে দেয়। আমার তো আর দাড়ি কয়টা, আবার দাঁড়িয়ে পর্যন্ত, মাথায় পাগড়ি বাঁধা, ওর স্ত্রীর সাথে আছে 5-6টা ছেলে মেয়ে, হাত মোজা পা মোজা পরা, দেখলে মনে হবে যে জিবরাইলের ছোট ভাই। নাম জিজ্ঞাসা করি যখন, তখন টের পাই যে ইহুদি। যেই বলে যে আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মোসা। ইহুদি মোসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে। এই তখন বুঝি আরে তো মুসলমান নাম। জোসেফ বলছে মানে মোসা নবীকে মেনে চলে ওরা, যদিও মোসাকেও মানে না। খ্রিস্টানদের সাথে দেখা হয়েছিল আমেরিকায়, জিজ্ঞাসা করলাম ভাই ইংরেজিতে হ্যালো ব্রাদার, ওনারে আমি যত ভালো প্রশ্ন করলাম একটা একটা করে। প্রথম প্রশ্ন ছিল যে আপনার হোয়াট ইজ ইওর নেম। ওনার নাম বলার পরে আমি টের পেয়েছি যে না, এ মুসলমান না। কারণ ইহুদির নামের সিরিয়াল আমি জানি, খ্রিস্টানদের নামের সিরিয়াল আমি জানি, বৌদ্ধদের নামের সিরিয়াল আমি জানি। এর নাম শুনলেই বুঝি। যখন বলি যে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইওর প্রফেট, ও তখন বলছে আমার নবীর নাম হচ্ছে যিশু। যিশু মানে ঈসা। বলেন তো এই যে মানুষগুলোকে প্রথমে দেখলে আপনি জীবনেও সাইন করতে পারবেন না। এত সুন্দর চেহারা, ধবধবে ফর্সা, দাড়ি মানে পাগড়ি এবং জব্বা গায়ে, বিশাল সাদা জব্বা গায়ে, স্ত্রীর সাথে আছে, একেবারে চোখও দেখা যায় না, হাত মোজা পা মোজা দেওয়া। বাস্তবতা যেটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, ওই মানুষগুলো আজ মুশরিক, ওই মানুষগুলো আজ শিরিক করছে। শুধুমাত্র যদি বিবেকটা একটু কাজে লাগাতো, এই পৃথিবীর কোন ধর্মে মানুষ থাকা সম্ভব না ইসলাম ছাড়া। খালি বিবেকটা মানুষ কাজে লাগায় না, এই জন্য বিভিন্ন ধর্মে প্রায় 4,500 ধর্ম এখন দুনিয়ায়। কত? 4,500।
বাইরের দেশগুলোতে গেলে এগুলো আরো বেশি দেখা যায়। মালয়েশিয়াতে আমি যে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে। আপনি চিন্তা করতে পারেন, 120টা দেশের মানুষ ওখানে পড়ে, তাহলে এক একজনের ভাষা এক একটা, 120টা ভাষায় তারা কথা বলে আলাদা আলাদা, কিন্তু নিজেরা যখন কথা বলে আমাদের সাথে তখন ইংরেজিতে বলে। আমি মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এটা আমাদের কুষ্টিয়া ভার্সিটির চাইতেও প্রায় অন্তত 15-20 ডবল বড় হবে, এত বড় বিশাল এরিয়া। বাসে করে গাড়িতে করে যাওয়া লাগে এক ক্লাস থেকে আরেক ক্লাসে। আমি যাদের সাথে ঘুরছিলাম থাইল্যান্ডে বাড়ি কয়েকজনের, রাস্তায় ঘুরছি রাত তখন প্রায় বাজে রাত 2টা। হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে, আমারে উনি ওনার ভাষা দিয়ে বলছে, আপনার বাড়ি তো বাংলাদেশে, এই মোবাইলটার পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায়, কিয়ামত পর্যন্ত পড়িয়ে থাকবে, কেউ নেবে না। আমার কি সুনাম করলো না, বাস দিল। আমরা বলছে বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় গায়েব করে ফেলবে। পৃথিবীর এখানে প্রায় 120টা দেশের ছেলে মেয়েরা আছে, কেউ এর পাশ দিয়ে গেলে ঘুরিয়েও তাকাবেন না যে লোকের জিনিস আমি কেন নেব। কিন্তু আপনারা যে এমন মানুষ, আমি ওনারে পরে হাসির ছলে বললাম যে ভাই আপনি কি আমার সুনাম করলেন না, বাস দিলেন। আমি যে কথা তুলেছিলাম, আজ বিবেকটা কাজে লাগিয়ে একটা বিসিএস ক্যাডার মাত্র 3 মাসের ভেতরে, উনি আরবিও পড়ে নাই, শুধু বাংলা আর ইংরেজি ভার্সন পড়ে অলরেডি মুসলমান হয়ে গেছে। আর আপনার কি হয়েছে? এবার আসেন, যারা বিশ্বাস করে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে, আবু জেহেল যদি বিশ্বাস করে থাকে, না কিছু লাগবে না, একটু ভালো করে শোনেন তো। আপনি কোন দিকে তাকান? আপনি ওয়াজ দিয়েছেন, আপনি যদি না শোনেন, না আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এভাবে ক্লাস করে মানুষ? আপনি কি পাস? না, আপনি তো মানে ক্লাস করতে হলে অ্যাক্টিভ হওয়া লাগে। এইভাবে ক্লাস করা যায়? এই যে স্যার বসে আছে, জিজ্ঞেস করেন তো, এইভাবে ক্লাস নয় মানুষ। আরো অ্যাক্টিভ হন ভাই। আমি যে কথা বলি ওখান থেকে দেখবেন একটা শিক্ষা বের হবে। আমি আন্দাজে কোনো কথা পাঁচাল পারি না, অবশ্যই এখানে একটা শিক্ষা আছে, নাই তো বলতাম না। কি আছে সেটা বের করার জন্য এই যে আন্টি শান্টি করছি। রব্বুল আলামিন বলেন, যেহেতু আসমান আর জমিন আমি বানিয়েছি, আলা লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার, এ বিধানকার। তাহলে আপনার বিবেকের কি বলে যে জমিন আসমান আল্লাহ বানিয়েছে আর এখানে চলবে মানুষের তৈরি করা আইন? একটা কথা হইল। তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, তাহলে জমিন আল্লাহর বিধান চলবে, আল্লাহর এখানে অন্য কারো বিধান চলতে পারে না। যদি অন্য কারো আইন, অন্য কারো বিধান আপনি চালাতে চান, আপনি অবশ্যই শিরিক করছেন। আর শিরিক করলে লোকটা কি? এইরকম মুশরিকের কাছে আল্লাহর বিধানের কথা বললে মন পাওয়া যাবে? তার কি হবে? রাগ হবে, গা জ্বলবে, মারতে আসবে। তাহলে বাংলাদেশে এবার বলেন তো, 92% মুসলমান আমরা না 92% মুশরিক? আমাদের রাগ হয় কেন? দোষ তো আপনার না, আপনি শিরিক করে ফেলছেন। জমিন আল্লাহর, আপনি নিজে বলছেন এখানে আইন চলবে আল্লাহর, অথচ আপনি এমন এক দল করেন যে দল আল্লাহর আইন বিশ্বাস করে। তাহলে আপনার শিরিক হচ্ছে না? আর এই কথাটা আমি একটু বাংলা, ইংরেজি, আরবি মিলে বলতে গেলে আপনার রাগ হয় না? এরপরও আমি জানি কিছু মানুষের মন ফিরবে না, কারণ ওদের আবু জেহেলের মতো খতম করে দেওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী, আমি ওদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছি। আপনি যতই সুন্দর করে বলেন, নবীজি আবু জেহেলের কাছে 350 বারের উপরে দাওয়াত নিয়ে গেছে, এরপরও লোকটার মন তৈরি হয়নি। আমার মনে হয় 350 বার না, আমি তো আপনার কাছে এই 11.5 বছর তো আমি ময়দানে, 3 বছর না জেলে ছিলাম,
বাকি সময় তো বহুবার আপনি আমার আলোচনা, আলেমদের আলোচনা শুনেছেন, এরপরও আপনার পরিবর্তন হয় না। আলেমরা কি কোনোদিন বলেছে এই জমিনে আমরা আমার বাবার আইন তৈরি করতে চাই? সবারই এক কথা সামারাইজ করে দেখবেন, সবাই বলতে চাই এই জমিনে আমরা আল্লাহর আইন চাই। এইটা শুনলে যদি কারো রাগ হয়, সে যেন বিশ্বাস করে তার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক, এই জন্য তার গা জ্বলে। এবার কার খারাপ লাগবে এবার আপনি নিজে মিলিয়ে নেন, আপনি কি আসলে মুসলমান না মুশরিক? দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত, যেটা আমি ছোট্ট ছোট্ট দুইটা আয়াত পড়েছি, 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ, আর বিশুদ্ধ হচ্ছে 6236টা আয়াত। এর ভেতরে মাত্র দুইটা আয়াত পড়েছি, আমি আগে পরও পড়তে পারতাম। এই দুইটা আয়াত থেকে কিছু কথা তাফসীর আকারে শোনাতে চান। আপনারা তাফসীর মাহফিল লিখেছেন, অথচ এখন চলছে নবীজির জন্মের মাস, সিরাত লিখে দিলে আমরা ওইভাবে সাজাতাম। যেহেতু তাফসীর লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো, শুনবেন তো নাকি? রাখবেন। আমি আগে একটু তেলাওয়াত করে তাফসীরের যে মূল নীতি আছে 15টা একটা একটা করে বলবো, এরপরে আমরা ভেতরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। হ্যাঁ, এখান থেকে এবার একটা শিক্ষা বের হবে। রব্বুল আলামিন বলেন তিলকা, এই আয়াতুন, এটা বহু বচন, এই আয়াতগুলো যেগুলো এখন আপনাদের সামনে আমি বলবো, এই আয়াতগুলো হচ্ছে আল কিতাব। কিতাবের আগে আলিফ লাম আছে, এরপরে আছে মুবিন। আল্লাহ পাক বলেন এটা স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন কি স্পষ্ট না অস্পষ্ট? না না, আপনার বলা ঠিক হয়। আপনি তো স্পষ্ট না কোরআন আপনার কাছে, এনামুল ভাই বললে বলতাম। আপনার এখন যদি আমি পেটে বম মারি, তিলকা মানে কি বলতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? তার মানে আমি ওই মানের লোক চাচ্ছিলাম। এখান থেকে ডানে বামে আলেমগুলো যদি বলতো স্পষ্ট, আমি কম প্রশ্ন করতাম না। যারা সবাই একবারে বললেন আমার কাছেও কোরআন স্পষ্ট না, আপনি মিথ্যা বলেছেন। কিতাব যদি আপনি স্পষ্ট করতে চান, কিতাবের কাছে আসা লাগবে। কথা বলেন না কেন? আপনি এই যে বয়সে আছেন, এই বয়সে এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? এই কথা বললেন না? আপনার বয়স এখন 55 বছর, আপনি এখন মাদ্রাসায় ভর্তি হয়ে সময় দিতে পারবেন? ওই 8 বছর 9 বছরে ভর্তি হয়ে যেভাবে পড়ছে পারবেন না। কিন্তু আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ এই বাংলাদেশের উপরে, এই দেশে এখন এমন একটা মাদ্রাসা, এমন একটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি হয়ে গেলে আপনাকে কোরআন শিখাবে। সেটা বাংলাদেশে জামাত ইসলামী। আপনি হয়ে দেখেন, 15টা পয়েন্ট পূরণ করা লাগে প্রতিদিন। এই লোকটা খুব শিক্ষিত না, আমি ওনাকে চিনি, ম্যাট্রিক পাসও করে নাই, কিন্তু এই জায়গায় আসার কারণে ওনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে। প্রতিদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়া লাগবে। আবার কয় আয়াত পড়বেন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, আবার লেখা লাগবে। 1 মাস পরে আবার দায়িত্বে যারা আছে তাদের দেখানো লাগবে। এর চাইতে বিশ্ববিদ্যালয় কোথায় পাবেন আপনি? আর আপনার যে বুড়ো বয়সে কোন ভার্সিটি আপনাকে নেবে? যেন আসেন এই বিশ্ববিদ্যালয়ে, আপনাকে আলেম বানানো হবে। খুব বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনি সময় দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই দেশের বহু আলেমের চাইতে জ্ঞানী হয়ে যাবেন। আমার কথার অর্থ আপনি বুঝেছেন? আপনি স্পষ্ট হন কোরআনের কাছে এসে। বহু আলেম কোরআনের এই শব্দগুলো জানে না, কেন আলিফ লাম দেওয়া হয়েছে এটাও বলতে পারে না। আমার মনে হয় এখানে যদি 100 জন আলেম থাকে, 50 জন বলতে পারবেন যে আলিফ লামের নাম কি। আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে এটা নির্দিষ্ট করার জন্য আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? এই পৃথিবীতে কিতাব বলতে একটাই, কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত বই আছে সব কোরআনের ব্যাখ্যা। যেভাবেই লেখেন না কেন ওটা কোরআনের ব্যাখ্যার ভেতরে পড়বে। আপনি যদি চাঁদ নিয়ে লেখেন, চাঁদের কথা কোরআনে নেই। বলেন বলেন। যদি এই জমিন নিয়ে লেখেন, জমিনের কথা কোরআনে নেই।
যেটাই করবেন ওগুলো আসলে কিতাব না, ওগুলো কিতাবের ব্যাখ্যা। কিতাব কয়টা? আরো জোরে, কেমন কিতাব? স্পষ্ট বলেন বলেন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করা লাগবে আমার। কেন? আমি আমার বান্দাকে কিতাব দিয়েছি। কিতাব কেউ দিতে পারে না, আল্লাহ নিজে পাঠিয়েছেন এটা তার বান্দার কাছে। এমন কিতাব দিলেন ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যে কোরআনের ভেতরে, কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, যেখানে কোনো গোপন কথা আপনি পাবেন না। কোরআনে যা আছে সব স্পষ্ট কথা, সব ওপেন কথা। কোনো গোপন কথা আছে? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের নিয়মই এইটা, এর কাছে যদি কেউ বুঝে শুনে আসে সে আর জীবনেও গোপন থাকে না, সে ওপেন হতে চায়। আর আমরা এমন কিতাবের আলেম, এত স্পষ্ট চলছে দুনিয়া এখন, এত সহজ হয়ে গেছে, এরপরেও বলে হুজুর আমি গোপনে আছি। কে কিতাব পড়ে আলেম হয়েছে যে এতদিন গোপন থাকা লাগবে? হযরত ওমর যেদিন শুধু কোরআন পড়েছিলেন সূরা তাহা, সঙ্গে সঙ্গে তিনি ওপেন হয়ে গেছেন। আর আমরা এমন হুজুর সারা জীবন তো গোপনে আছি, এখন একটা সুযোগ এসেছে তাও বলছে গোপনে আছি। ও মনে হয় কিয়ামতেও গোপনে থাকবে। আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে। আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে। আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। জোয়ার যা উঠেছে, আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমার জেলখানার 3 বছরের তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা। আল্লাহ, ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এই দেশে যারা ষড়যন্ত্রে মেতে আছে, আমি তো পারলাম না, তোমাকে দায়িত্ব দিলাম এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, তুমিই যথেষ্ট। আল্লাহ পারবে না ইনশাআল্লাহ? উনি যে পারবে তার প্রমাণ জাহাঙ্গীরনগর, যেখানে টয়লেটের ভেতরে নামাজ পড়া লাগবে ইশারায়, সেখানে আজ আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংসদেও ইনশাআল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি এবার যাবে। এখনো যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, এরা যদি বলে যদি আমি ইসলামের পক্ষে কাজ করি আর ইসলাম যদি এবার না যায় তাহলে আমার ইমামতি থাকবে তো? আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, ইমামতি থাকবে না মানে? শুধু ইমামতি থাকবে না, ওই কমিটির উপর আর নির্ভর করা লাগবে না। ইসলাম গেলে আপনার বেতন দেওয়া হবে রাষ্ট্র থেকে। পশ্চিমবঙ্গে আমি বেশি থাকতাম আগে, কারণ এই সমস্ত জায়গায় তো আল্লাহর ওলিরা আসতে দিত না। তখন ওই জায়গায় থাকতাম পশ্চিমবঙ্গে। পুরা এলাকা আমি এই বাংলাদেশের মতো চষেছি, ওই পশ্চিমবঙ্গ পুরাটা। মমতা ব্যানার্জি ওই দেশের ইমামদের সাথে, খতিবদের সাথে মিলে দেখলাম আর একটা হিন্দু দেশ, অথচ ওখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম আর খতিব 4 জনের বেতন দেওয়া হয় রাষ্ট্র থেকে। মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা, সে যদি বেতন দিতে পারে ইমামদের, খতিবদের, মুয়াজ্জিনদের, আর আমরা ইসলাম নিয়ে গেলে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামার বেতন রাষ্ট্র থেকে দিতে পারবো না? শুধু যে টাকা পাচার হয়েছে ওইটা নিয়ে আসতে পারলে তো কিয়ামত পর্যন্ত বেতন দেওয়া যাবে। আপনি জানেন কত টাকা পাচার হয়েছে? এক দরবেশ 36,000 কোটি টাকা পাচার করেছে। 36,000 কোটি। আমার মনে হয় আমার মতো হামজারে কিয়ামত পর্যন্ত গুনতে দিলে আমি গণিত শেষ করতে পারবো না। একজন দরবেশই যদি এই করে, তাহলে যারা দরবেশ ওরা যে কি করেছে। সেদিন মনে হয় সিঙ্গাপুরে ছিলাম, যে হোটেলে উঠেছিলাম, না মালয়েশিয়া, 118 তলা হোটেল। আমি আর এক হোটেলে, আমি বললাম এত জায়গা এত দূরে আমার দেখেন না, আমার কাছে। ওই হোটেলটাও 75 তলা। 75 তলার উপরে উঠে আমি জানালা খুলে দিয়েছি, আমার মনে হচ্ছে যে একটা জান্নাতের মতো বাতাস আসতেছে। ওখান থেকে বললাম একটু নিচে যেয়ে দেখি তো খাবার পাওয়া যায় কিনা। নিচে যেয়ে নামলাম, নেমে দেখে 2 জন বসে বসে, রাত 2টা বাজে চা খাচ্ছে। আমি চেহারা দেখে বুঝে ফেলেছি। আমি যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম,
ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম না, বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। একটা সালামের জবাব হইল, আমি দিলাম আপনার সালাম আর আপনি বলছেন আমরা আগেই পালিয়েছি। কি বলেন আপনি? না, ওই 4 তারিখে দেখলাম যে ভালো না, চলে এসেছি। তাই আপনি এই হোটেলে আছেন, অথচ আপনার তো শুনেছি যে 620টা বাড়ি। কত? 620টা বাড়ি ওর। না না, ওই যে ভূমি মন্ত্রী ছিল যেটা সাইফুদ্দিন জাবেদ নাকি না, ওর সাথে আরেক শয়তানও আছে। বলছে হুজুর আমার সাহেব পাড়া আছে মালয়েশিয়ায়, আমার কানাডাতে বাড়ি আছে বেগমপাড়া, লন্ডনে আছে, এই যে এখানেও আছে পাশের রাষ্ট্র সিঙ্গাপুরে, কিন্তু আমি যেতে পারি না। এই দেশে 20 লাখ বাঙালি থাকে, আমি যদি বাইরে যাই আমার ভত্তা পানি থাকে। খুব গোপনে আছি, নামি না। এই যে রাত 2টো বাজে নেমেছি, আপনি আমার জন্য দোয়া করে। দোয়া আপনার জন্য আসবে? কি দোয়া করব? এখন দোয়া করলে তো বদদোয়া হবে। আপনি কি করেছেন? 620টা বাড়ি মানুষ বানায়, আমার একটা বাড়ি, তাই আমি মনে হয় বছরে 2-3 মাস থাকতে পারি, বাকি সব সময় রাস্তায় থাকি। আপনি কবে থাকবেন বাড়িতে? এই জন্য এদেশের আলেম ওলামারা এখনো সে ভয়ে চিন্তায় আছে। কোনো ভয় নেই আপনার, কোনো চিন্তা নেই। ইসলাম এবার আসবেই, আর আপনারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাবেন, সে কওমি বলেন, আলিয়া বলেন, খারেজি বলেন, যাই বলেন। কিন্তু কিছু আলেম নামধারী এদেরকে এই বাম আর রামরা এখনো পর্যন্ত পেছনে লেগে আছে। জামাত ইসলামী বাংলাদেশের বিপক্ষে একটা কথা লাগিয়ে দেন, এরা আসলে নাকি মাদ্রাসার বেতন বন্ধ করে দিবে। এটা শয়তান বিশ্বাস করবে? এটা আপনার কথা না, আমরাও জানি। আপনাকে দিয়ে রাম আর বামরা বলাচ্ছে। আমার ভাইরা, এই জন্য কিতাব যেহেতু স্পষ্ট, আমরা স্পষ্ট কথা এবার বলবো। এটা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে মনে করেন এটাও আমাদের মতো ধান্দাবাজি, এক চোর আর একজন কেউ চোর মনে করে, কি কথা বলেন না কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট কথাই বলবো এবার। কিন্তু আপনার ভেতরে দোষ আছে, আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মতো ধান্দাবাজ। না, আপনার মতো ধান্দাবাজ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই। কারণ এই দেশে জামাত ইসলামী একমাত্র দল যারা গ্যারান্টি দিয়েছে যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারে, 1 টাকার মালিক তারা হবে না। আমিরে জামাত ঘোষণা দেয়নি যে এই দেশ থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয় জামাত ইসলামী থেকে, 5 বছরে তাদের 1 টাকা বাড়বে না। অন্য কোন দলের লোক এই ঘোষণা দিক, ওই দল থেকে এমপি দাঁড়াবে না। কি কথা বলেন না কেন? আমার নিজের আসনে একজন আছে, উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমি দরকার হয় 50 কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ? আমার 1 টাকা খরচও নেই, তোলার ধান্দাও নেই। আর আপনি 50 কোটি টাকা যদি খরচ করেন, আল্লাহর কসম আপনি 100 কোটি টাকা মারবেন। এরকম মারিং কাটিং যারা, তাদের মতো আমরা হব এবার। বলেন বলেন। ওরা তো আমাদেরকে এইটাই মনে করে, এই জন্য ট্যাগ দেয় যে আমরা নাকি ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি। কে বলেছে আপনাকে? আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। জান্নাতে যাওয়া যায় কি করে? আমরা রাস্তা দেখাই। আপনি এভাবে দেখান, আপনারটাও মানুষ যাবে। আপনি দেখাতে পারেন না, আপনি শুধু আছেন মারিং কাটিং এর ধান্দায়। বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। কুত্তা বিড়াল কি সব হালাল? কিন্তু মানুষের কাছে তো মনে হচ্ছে সব হালাল হয়ে গিয়েছে। আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন কোরআনে, তার ভেতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশার সঞ্চার করার জন্যে। দেখেন তো আপনার আশা জাগে কিনা। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু মানে আমি তেলাওয়াত করছি। কে বলেন বলেন? আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা, আপনার কাছে বা আপনার উপরে আমি তেলাওয়াত করছি আপনার নিকটে। মিন নাবাই, ঘটনা থেকে। কার ঘটনা? মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফেরাউনের বিল হাক্কি, সত্য ঘটনা। তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা। বলেন বলেন। আল্লাহ বলেন আমি সত্য ঘটনাটাও যেমন তেমন ভাবে না, যথাযথ ভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, এটা শুনলে কি হবে? লিকৌমি ইউমিনুন, যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই ইমানদারদের জন্য আমি বর্ণনা করছি।
কি হয়েছিল শোনো, তোমরা তো ওই সময় ছিলে না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন এই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার, সন্ত্রাসী, সীমা লঙ্ঘনকারী। আমি একটা শব্দ যদি বানিয়ে বলি, যারা এখানে বসেন তাদের জিজ্ঞাসা করেন, আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি, বলেন তো আল্লাহ ১৫০০ বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা, এই নাজিলি হয়েছে এই ঘটনাটা ১৫০০ বছর আগে। তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাউন ছিল, সে ছিল সীমা লঙ্ঘনকারী। কি করেছিল সে? ওয়াজাআলা আহলাহা শিয়া, এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল। আমাদের বাংলাদেশের দিকে তাকান, এই ৫৪ বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে, তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে। এবার একটু ৮টা দল ইসলামী এগুলো একটু এক জায়গায় এসেছে, অনেকের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের অভ্যাস ছিল এই, ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা যেন এক জায়গায় হতে না পারে, এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও। এ বাংলাদেশে এমনও দল আছে, উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। কি আমি বানিয়ে বললাম? জেলখানায় আমার সাথে একজনের দেখা হয়েছিল, ওনার নাম আব্দুল মতিন, উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। ওনারে বললাম যে ভাই আপনি তো সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ৮ লোক, বলছে আর কেউ নেই। ওইটা একটা দল, আল্লাহর দল। এরকম দলে বিদলে বিভক্ত করে রেখেছে। ৭৩টা দল চলছে বাংলাদেশে এখন, শুধু নিবন্ধিত দল ৪৯টা। বাংলাদেশে আরো যেগুলো আছে আমি সেইদিন হিসাব করে দেখলাম ৭৩টার উপরে। তাহলে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে, আর এই লেডিস ফেরাউনও আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই কয় বছরে। ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না। ফেরাউনের কাজ আর একটা ছিল, ইস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। ওই ফেরাউন দুর্বল করে রেখেছিল এই দলে দলে বিদলে বিভক্ত করে। ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। এর দুইটা অর্থ হতে পারে, হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে, আপনারা জানেন। পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি? এই ফেরাউন লেডিস যেটা বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল, পুরুষদেরকে সরাসরি হয়তো জবাই করে মেরে ফেলেনি, কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি, তার মানে তাকে না কেন? এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই? এই দাবি আছে কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে?
দেখেন এটা রেকর্ড হচ্ছে, তোলেন। আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি নাও যায়, এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ প্রসাব করেছিল, তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক। আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে এই হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে, অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্যে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সীমা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলাকারী। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন, এই আয়াতগুলো আমি বলতাম না। এবার একটা আশার বাণী শুনিয়েছেন, ওয়ানুরিদু আন্নামুন্না, আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম। এই এদিকে তাকান, ইচ্ছা করছে আমির হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, কি? আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযিনা, তাদের উপরে, আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই বনি ইসরাইল মুসা নবীর দলকে, আমি চাইলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে একটু কিছু দয়া দেব। কি দয়া দেব? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো। আল্লাহ কিন্তু নেতা বানানো আরম্ভ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এতটুকু না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে, আমাদের সাথে মেলে না, আপনার সাথে মেলবে কি করে? আপনার আদর্শ আছে, আপনার চরিত্র আছে। রাত 9টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। আপনার চরিত্র কিসের? আপনি লাল পানি খান, আপনি ডাল খান, আপনি বাবা খান। আল্লাহ কাদের উপরে দয়া করেছে এটা দেখা লাগবে। যাদের উপরে ফেরাউন জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রালি চালিয়েছিল, আমার তো মনে হচ্ছে